কণ্ঠস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মহব্বতের মুক্তির আমাদের নবী আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে অত্যন্ত পরিচিত একটি সূরা, কোরআন হাকীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই সূরাটিকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকীমের একেবারে শুরুতেই সূরাতুল ফাতিহাকে স্থান দিয়েছেন। সূরাতুল ফাতিহা এইটি হচ্ছে এই সূরার প্রধান নাম, আর এই সূরার অসংখ্য নাম আছে। কোন কোন কিতাবে 40টা পর্যন্ত সূরাতুল ফাতিহার নাম এসেছে। বলে সুবহানাল্লাহ। এক নম্বর নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর অর্থ হচ্ছে যা দিয়ে শুরু করা হয়, সূচনা করা হয়, এটাই ফাতিহা। এটা কি ফাতিহা? কোরআন হাকীমের 114টি সূরার একেবারে প্রথমে কোরআন হাকীম শুরু হয়েছে এই সূরার মাধ্যমে, এজন্য এটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার আরো কয়েকটি উল্লেখযোগ্য নাম, বহুল প্রচলিত নাম হচ্ছে, একটা হচ্ছে উম্মুল কিতাব। এটা হচ্ছে কিতাবের মুখ, এটা কিতাবের কেন্দ্রবিন্দু। দেখেন আরবি ভাষায় উম্মুল বলা হয় কেন্দ্রকে, কেন্দ্রস্থলকে, এবং কাবা শরীফকে বলা হয়, মক্কা নগরীকে বলা হয় উম্মুল কুরা। এটাকে উম্মুল কুরা বলা হয় কারণ পৃথিবীর প্রতি প্রান্ত থেকে এইখানে এসে হাজিরা সমবেত হয় এবং আল্লাহ তাআলার ঘর কাবাকে তাওয়াফ করে। এই যে একটা সকলের মিলনের স্থল, মিলনের কেন্দ্র, এজন্য এটাকে উম্মুল কুরা বলা হয়। কি বলা হয়? উম্মুল কুরা। আবার সেনাবাহিনীর যে পতাকা, এইটাকে আরবিতে বলা হয় উম। এর মানে এই সেনাবাহিনীর পতাকার তলে একটা বড় বাহিনী তারা সমবেত হয় এবং রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকে। এই এক পতাকার তলে তারা সমবেত হয়, এজন্য এই সেনাবাহিনীর পতাকা বলা হচ্ছে উম। এখন সূরাতুল ফাতিহা এই পুরো কিতাবের মূলে কেন্দ্রে আছে, এজন্য এটাকে বলা হচ্ছে সূরাতুল উম্মুল কিতাব বলা হচ্ছে এটাকে। এবং সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি, মানে বারবার পঠিত 7টি আয়াত। আচ্ছা, কোন নামাজ কি সূরা ফাতিহা ছাড়া হয়? প্রত্যেকটা নামাজে, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, প্রত্যেকটা নামাজে সূরাতুল ফাতিহা পড়াই লাগে। এই বারবার পঠিত হয়, এজন্য একে বলা হয় সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত। হাদিস শরীফের মধ্যে আসছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তার সালাত হয় নাই, তার সালাত নাই যে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে নাই। এবার দেখেন এর আরেকটি কিতাব, এর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে প্রতিষেধকের সূরা। এই সূরা পড়ে কেউ এই সূরাকে পড়লো এবং এইটা পড়ে দম করলো, ঝাড়ফুঁক করলো, আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তির রোগ ব্যাধিকে ভালো করে দেন। সূরাতুল মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লিখছেন, কোনো কারো দুরারোগ্য ব্যাধি হয়েছে, কোনো কিছুতেই কমতেছে না, তাহলে যদি সূরাতুল ফাতিহা প্রতিদিন ফজরের পরে 40 বার পড়ে, পড়ার পরে পানিতে ফুঁক দিয়ে এই পানি 41 দিন যাবত খায়, প্রতিদিন এভাবে করে, তাহলে যত বড় ব্যাধি হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা থেকে তাকে মুক্তি দেবে। বলো সুবহানাল্লাহ। আবার সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হাম, প্রশংসার সূরা। এই সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু হয়েছে। প্রথম আয়াতেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য এটা সূরাতুল হাম। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এটা হচ্ছে চাওয়ার সূরা, দোয়ার সূরা। এটা একটি দোয়া, কারণ আমরা সেখানে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান, এই দোয়া করি। এই জন্য এটা হচ্ছে সূরাতুদ দোয়া। এরকম আরো অসংখ্য নাম আছে, আমরা তার মধ্যে থেকে কতিপয় নাম সম্পর্কে জানলাম। এই সূরাটি নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এবং এই সূরার আয়াত সংখ্যা 7টি, একটি রুকু,
এবং এই সূরাতের শব্দ সংখ্যা 25টি এবং অক্ষর সংখ্যা 113টি। এখন আমরা এই সূরার মূল আলোচনায় যাব। দেখেন, আগে আপনাকে সূরাতুল ফাতিহা সম্পর্কে আরো কিছু বিষয় জানতে হবে, নইলে আপনি এটা ব্যাখ্যা শোনার মনোযোগ রাখবেন। বলা হচ্ছে যে কোরআনে হাকিম, পুরো কোরআন 6666 আয়াতের যে কোরআন, এইটার ভিতরে যা কিছু আছে সব কিছু সারাংশ আল্লাহ তাআলা সূরা ফাতিহায় রেখেছেন। সুবহানাল্লাহ, তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা। একবার সূরাতুল ফাতিহার মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন। উবাই ইবনে কাব নামাজ শেষ করে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি চাও আমি তোমাকে এমন একটি সূরা সম্পর্কে বলি যে অনুরূপ কোন সূরা, যার অনুরূপ কোন সূরা তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে দ্বিতীয়টি নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আপনি বলে দিবেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমার থেকে যখন চলে যাব, তখন বিদায় নেব, এই যে আমাদের সাক্ষাতে আছে, এই সাক্ষাৎ থেকে যখন নিশ্চিত হব, তখন তোমাকে সুসংবাদ দিব। এক পর্যায়ে তারা হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজার সামনে চলে গেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে চলে যাবে এমন সময় তাকে স্মরণ করিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওরাতে, ইনজিলে এমনকি কোরআনের মধ্যে এরকম দ্বিতীয় কোন সূরা নেই, সেই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। কোরআনের সবথেকে শ্রেষ্ঠ সূরা, কোরআনের সবথেকে শ্রেষ্ঠ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন যে 30 পারাতে যা আছে, গোটা কোরআনে যা আছে, তার সার কথা এই সূরাতুল ফাতিহার মধ্যে আছে। এবার আমরা যখন ব্যাখ্যা করব, আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে বুঝব, তখন আমরা এটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। দেখেন, শুরু হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য, তার জন্য, আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত এবং এর সরল অনুবাদ। এবার আসি ব্যাখ্যায়। এখানে বলা হয়েছে হাম। হাম অর্থ প্রশংসা করা, হাম অর্থ প্রশংসা, গুণকীর্তন। হাম হয় সুন্দরের, অসুন্দরের কোন হাম বা প্রশংসা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হচ্ছে এবং এর আগে আলিফ লাম নিয়ে আসে। এটা আরবি ভাষার কোন শব্দে আলিফ লাম নিয়ে আসে, এখানে অর্থ করা হচ্ছে সমস্ত প্রশংসা